আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আমি এখনো রয়েছি উড়িষ্যার কাশ্মীর মানে দারিংবাড়িতে। গাড়ি করে এবার যাত্রা শুরু। উঠে গেছি এবার দারিংবাড়ি থেকে। এবার আমরা সাইট সিন দেখবো। হোটেলটা কালকে রাতেই ছিলাম, ওখানটা ছেড়ে দিয়েছি। এবারে নতুন হোটেলের দিকে যাচ্ছি দেখতে। অ্যান্ড এরপরে দারিংবাড়ির আশেপাশে যা যা রয়েছে সেগুলো দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। ভিউজটা দেখো, জাস্ট অসাধারণ। এই নেচারটার মানে ভালোবেসে ফেলবে, এত সুন্দর লাগছিল। আজকের ভিউজটা তো আরো সুন্দর ছিল। আজকে আমরা অনেকটা উঁচুতে উঠেছিলাম, কিন্তু দেখো পাহাড়গুলোকে একভাবে নীরব অবস্থায় কি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। আমরা এখন গাড়ি থেকে নামলাম হচ্ছে পাতাবান্দি ওয়াটারফলস। তোমাদেরকেও দেখাই, ভিউটা তো দেখছিলেই তোমরা, কেমন লাগছে, কেমন দেখতে, জাস্ট ওয়াও। চলো দেখে নাও। বুট করে চলে এসেছি। পাঁচটা শোনো, জাস্ট এই হচ্ছে পাতাবান্দা ফলসটা, এত সুন্দর। কিন্তু এটা সিজনাল হচ্ছে বর্ষা। ওয়াটার ফলসটা দেখো, শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। ওয়াটার ফলস ওয়াও, দেখো এই সাইডটা জলটা একবার ধরে দেখছি। ঠান্ডা জল। আমি কিছু ছবি তুলে নিই, আবার তোমাদের কাছে ফিরে আসছি। ওকে, অসাধারণ। কেমন লাগলো ভাই? অসাধারণ লেগেছে। অনেকগুলো ছবি তুলেছি। জঙ্গলি জঙ্গলি কতগুলো ফুল দেখো। এই ফুল কিন্তু আবার অন্য জায়গাতে দেখা যায় না, এখানেই আবার এই ফুলগুলো দেখা যায়। ঝর্ণাটার নামটা হচ্ছে ঠিক এখান থেকে। সাউন্ডটা তোমরা বুঝতে পারছো না, যাই না? এই কেমন লাগছে জায়গাটা মাম্মা? ব্যাপক জায়গা। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে নেক্সট কোথায় লোকেশনে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমার নেক্সট লোকেশন ছিল মান্দাসারু। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানকার আদিবাসীদেরই চিত্রটাকে তুলে ধরেছে। এটা একটা পার্ক বা ভ্যালি বলতে পারো, নীরব উপত্যকা যাকে বলে। দারিংবাড়িতেই এটা কিন্তু রয়েছে। এটা পার্ক মতন। ঢুকছি ভিতর দিকে, দেখো কি সুন্দর নেচার, পুরো অ্যাটমসফিয়ারটা নেচারের রয়েছে। এগোই তোমাদের সাথে আবার শেয়ার করছি। এটা যেহেতু পার্কের মতন, এরকম গলিগালার মধ্যে দিয়ে এরকম পুরো জায়গাটা। আর এখানে যে ভিউ পয়েন্ট রয়েছে, এই যে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিউ। তোমাদের তো জায়গার নামটা আগেই বলেছিলাম। ওদিকটা তোমাদের হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান দিয়ে চাইলে দেখা যায়। আর হচ্ছে এই দিকটা একটু নেমে এসেছি, নেমে এসে দিকটা হচ্ছে চলো বাকিগুলো দেখাচ্ছি। এখানে দেখার মতো সেরকম কিছু নেই। খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যে চাইবে সে এখানে খেতে পারবে। আমাদের এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নেই, ওই জন্য আমরা এখানে খাবো না, বেরিয়ে যাবো। জাস্ট এখানে পার্ক মতন পিকনিক স্পট। এখানে একটা এটা রয়েছে, আর সামনে গাছগুলো রয়েছে, সুন্দর লাগছে ভিউটা। আর পার্কের মতন রয়েছে। মানি পার্থমা আর মাম্মা মদিক দিয়ে আসছে। এই যে এই গাছগুলো পাইন গাছ রয়েছে। একটু একটু করে হেঁটে হেঁটে আমরা ঘুরছিলাম জায়গাটা। আমি তো দোলনা চড়ছিলাম, আর ওরা দেখছি ওখান দিয়ে আসছিল। দেখো অবস্থা, ঢেকি চড়ার মানি। চলো এবার এখান থেকে বেরোনো যাক, নেক্সট ভিউ পয়েন্টে তো যেতে হবে। একটা নতুন স্পটে এসেছি, ভিউটা দেখে নাও তোমরা আগে। এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে রেইনবো ফলস। আর এই হচ্ছে জায়গাটা। আর এখানে 10 টাকা করে মাম্মামকে দেখাচ্ছি। এই আমাদের সবাইকে লাঠি দিয়েছে। এই যে লাঠি দেখাও, লাঠি দেখাও। এই যে লাঠি, লাঠি। এবারে হচ্ছে এখান থেকে ট্রেকিং করে আমাদের ঝর্ণাটার সামনে ওয়াটারফলসে যেতে হবে এবং ওখান থেকে উঠতে হবে। ওই জন্য সবাই মোটামুটি লাঠি ফাটি নিয়ে নিয়েছে, আমি নিইনি। দেখা যাক লাঠির সাহায্য আমার লাগে কি লাগে না। লাঠির নিচে রাখতে বলেছে, মাথায় না ছড়তে যাচ্ছে মনে হচ্ছে। কি অবস্থা এদের! লাঠি বলেছে ব্যালেন্সের জন্য, আর এরা চাষ করতে যাওয়ার মতন করে। তুই কি করছিস?
এই রাস্তাটা এবার এখান দিয়ে এদিকে এই যে চলে যাচ্ছে। তা দেখো জাস্ট রাস্তাটা দেখো, এই আমি দাঁড়িয়ে রয়েছি, আমি মানে সব একসাথে, সবাই একসাথে। দুই বোন 80-তে পৌঁছে গেছে। এই যে পারফেক্ট ফিউচার, শুধু আর 10-এ অপেক্ষা। এই যে চলছে, কোনো রকম ভাবে নামছে। চলে এসেছি ফাইনালি, এই যে বাস এইটুকু, এবারে যাওয়া যাক। এবারে সবকে এরকম ভাবেই নামবো আস্তে ধীরে, সামনেই একদম শুনতে পাচ্ছি আওয়াজ। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে ভিউ, ফাইনালি আমরা সবাই পৌঁছেছি, আর পার্থ মামাকে দেখাচ্ছি। এই যে আমাকেও এবার ওখানেই যেতে হবে, আর ভিডিওটা করতে পারছি না কারণ হাতে ফোন নিয়ে যাওয়ার রিস্কটা আমি করে উঠতে পারিনি তখনও। আমিও পৌঁছাবো হচ্ছে যেখানে পার্থমা আছে ঠিক ওখানটাতে, আগে পৌঁছাই তারপরে তোমাদেরকে ওপর থেকে হাই হ্যালো বলবো। এবার বলছি তোমাদের আমি কোথায় আছি, দেখতে পেয়েছো? এইবার তোমাদেরকে দেখাচ্ছি আসল আমি কোথায় এসেছি। পার্থমা এখানে ছিল, দেখিয়েছিলাম। এই যে ওখান থেকে আমি এখান দিয়ে এত দূর এসেছি। অসাধারণ অসাধারণ, এই যে পটাই অসাধারণ ভিউ আসছে। এবার আমি এখানে কিছু ছবি তুলবো। অনেক পাহাড় ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে নামার পালা। নামাটা কিন্তু আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, মানিয়েও উঠেছিল, আমরা একসাথে ভেবে নাম। হাফে বসে পড়েছি, উপরে গিয়ে দাঁড়া, ওপর দিকে উঠতে অসুবিধা হচ্ছিল। আর হচ্ছে গিয়ে ব্যাপারটা এটা হাঁপিয়ে গেছে পুরো। কতক্ষণে পৌঁছাবো জানি না, দেখতে